এখানে যে লোকগুলি উপস্থিত আছি আমরা সকলে অবগত, সালাম দেওয়া কি বলে তো দেখি সুন্নাত, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, কয়জন উত্তর দিয়েছেন? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين لا تجعلوا بيوتكم مقابر إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পর থেকে এই পর্যন্ত হুমায়রা সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আজকে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সমবয়সী ভাইয়েরা,
পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে একটি আয়াত কারিমা পাঠ করেছি। অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। আমার আজকের এই সবার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া এবং আখিরাত চলার জন্য, এমনকি দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথ দেখানোর যে একটা মাধ্যম, একটা হেদায়েতের রাস্তা দিয়েছেন, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এর প্রেক্ষিতে আলোচনা করার তৌফিক দান করে, তাহলে আজকে আমার আলোচনার বিষয় কুরআনুল কারীম থেকে কুরআনুল কারীমের পরিচয়, কুরআনের শিক্ষার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে সেই সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জবান দিয়েছেন কে? বলেন তো, আমাদের জবান দিয়েছেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এই আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? তাহলে এই সকল কিছু সত্তাকে তিনি একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এখানে কাকে রাজি খুশি করার জন্য আসছি? বলেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এসেছি। আমরা আশেপাশে যারা এখনো প্যান্ডেলের বাইরে আছি বা এদিক সেদিক দোকানে বিভিন্নভাবে সময় কাটাচ্ছি, ওই সময়গুলো না কাটিয়ে আমরা ওদিক দিকে সময় না দিয়ে আমরা এমন একটি জালসার ভিতরে বসে যাই, যে জালসাটা, যে স্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় ফেরেশতাগণ প্রহরী দিয়ে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে কাজগুলো করি, যেখানে থাকি না কেন, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আজকে মোবাইলের মাধ্যমে রেকর্ডিং হয়, ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করা হয়, এই জ্ঞান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের দ্বারা যদি মানুষ এতটুকু করতে পারে, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সাগর, নগর, নক্ষত্র, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকটা কথা কাজ রেকর্ড করতেছে। ঠিক কিনা বলেন? যদি প্রত্যেকটা কাজ তিনি রেকর্ড করে থাকেন, তার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন, রেকর্ড করে রাখেন, তাহলে কি আমাদের আমলনামাগুলো কাল কিয়ামতের দিন আজকে রেকর্ডটা আমরা ভালো দেখাতে চাই না? এই রেকর্ডের বিনিময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেয়, এটাকে আমরা চাই না? বলেন কে কে চায়? একটা আল্লাহকে হাত দিয়ে উঁচু করে দেখায়, আল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তোমার দরবার থেকে, এইখান থেকে আল্লাহ আমরা এমন ভাবে একবারে মাসুম হয়ে তওবা করে যেন যেতে পারি, এই তওবার মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা এটা আশাবাদী। আমার ভাইয়েরা, এখন আমরা যারা বাইরে আছি, আমাদের প্যান্ডেলের ভিতরে এসে যাবে, আর আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি, আমি তো আগে বলেছি প্রত্যেকটা কথা কাজ রেকর্ডিং হচ্ছে। আজকে আমরা এখানে যা করবো সব লিপিবদ্ধ হবে, কাল কিয়ামতের দিন ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমরা এই যে আমাদের ফাঁকা জায়গাগুলো, যে জায়গাগুলো আছে, আমরা এই জায়গাটা ভরাট করে নিই। সামনে যে একটু ফাঁকা জায়গা দেখা যায়, এই জায়গাটুকু যদি ভরাট করে নিই, এটা কি দলিল হবে না? এই জায়গাটা কি আমাদের কাল কিয়ামতের দিন দলিল হবে না? এই জায়গাটা দলিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আইনের জাহিলিয়াতের যুগ ছিল, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনের জাহিলিয়াতের যুগে আপনার আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? আল আমিন মানে কি? সত্যবাদী। সেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা আল আমিন উপাধি দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায়
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব জাতিকে দাওয়াত দিতে লাগলেন, মক্কা নগরীকে যখন আহ্বান করলেন, দাওয়াত দিলেন, যে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার চাচারা, ও আমার ভাইরা, আপনারা সকলে একটি কথা বলুন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। লাখ উজ্জা এমনকি যত কিছু আছে সকল কিছুর মন্ত্রতন্ত্র বাদ দিতে হবে। এইগুলো বাদ দেওয়ার কথা যখন বলা হলো, যখন কি এইভাবে করে সকল মূর্তি পূজা বাতিল করে দেওয়া হলো, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হলো, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, এইরকম ভাবে আবু জাহেল, শাইবা, উতবা, আবু সুফিয়ান আপনারা মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাদবাদী নির্যাতন করেছেন। ওই রকম ভাবে আজকেও যারা কোরআন কারীমের কথা বলতে চায়, কোরআন কারীমের অগ্রসর হতে চায়, এমনকি বাংলার জমিনে বিশ্বের প্রত্যেকটা জায়গায় যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের কথা বলতে চায়, তখনই তাদেরকে নির্যাতন করা হয়, ঠিক কিনা বলে? কিন্তু আমরা একদিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, এই কোরআনের দাওয়াত আস্তে আস্তে করে এইরকম মক্কা মদিনায় নয়, তামাম পৃথিবীর মাঝে ছড়ে গিয়েছিল। যে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গেলেন, এমনকি তার শির উচ্ছেদ করার জন্য গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের বিরোধিতা করেছিলেন, এমন সময় উমর ছিলেন সবথেকে নিকৃষ্ট বান্দা। কিন্তু যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কুরআনুল কারীমের ছায়াতলে এসে গেলেন, কুরআনকে আঁকড়ে ধরলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো কেউ নবী হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উমরকে নবুয়ত দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, সেই উমর রাদিয়াল্লাহু আনহু, যে উমর রাদিয়াল্লাহু আনহু একবারে নিকৃষ্ট ছিল, তার সমাজে নেতৃত্ব দিত, জাহিলিয়াতের নেতৃত্ব দিত, কোরআনের বিরোধিতা করত। সে ছিল একটা মহিলা বর্তমানের মতন, এমনকি তাকে মুসলিমরা পছন্দ করতো না, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেন না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় আল্লাহর হেদায়েত প্রাপ্ত হলেন, কোরআনুল কারীমের কাছে এসে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরশ পাথরের মতো, এইরকম পরশ পাথর, কোরআনুল কারীম হচ্ছে পরশ পাথর, এই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা স্বর্ণের মতো অলংকারকৃত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এমন কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত জ্ঞান দিয়েছি, এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিকশনারি দিন, আমি দিক নির্দেশনা দিয়ে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জ্ঞানের ভিতর থেকে একবারে সামান্য অনিলা, মানে একবারে সামান্য কমে জ্ঞান দান করেছি। কেমন জ্ঞান দান করলেন? তাফসীরকারগণ বলেছেন, যেমন মনে করেন একটা সমুদ্র সৈকতের ভিতর থেকে যদি একটা চড়ুই পাখি তার এরকম ঠোঁট ভিজায় বা এরকম মুখটা দিয়ে একবার পানি নেয়, পানি খায়, এইরকম ভাবে সমুদ্র একটুখানি টের পাবে না যে সমুদ্রের ভিতর থেকে একটা চড়ুই পাখি একবার পানি নিয়ে গেছে। আমার বাবাজি, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
এই পর্যন্ত এমনকি ইল্লা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে একবারে সামান্যতম জ্ঞান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে আজকে মানুষগুলো কোথায় তো চলে গেছে। আগেকার দিনের মানুষরা রিক্সায় চলাফেরা করতেন, যানবাহন এত ছিল না, এরকম যানবাহন ছিল না, এইভাবে করে মানুষ চলাফেরা করেছেন। আজকে যিনি সভাপতি সাহেব আছেন ওনার বাড়ি থেকে প্রতিদিন চুরখাই মাদ্রাসায় তিনি হেঁটে হেঁটে যাইতেন। আমরা ছোট্টবেলায় ক্ষেতের ধারে দোয়া লাগাইতাম, ধান কাটতাম, এমন সময় দেখতাম উনি এরকম হেঁটে হেঁটে চলে যাচ্ছেন প্রত্যেক দিন চুরখাই মাদ্রাসার দিকে। আমাদের এখান থেকে অনেক দূরত্ব চুরখাই, উনি প্রতিদিন হেঁটে হেঁটে চলে যেতেন। আমার বাবা, আমার ভাইরা, ওই সময় যান্ত্রিক সুবিধা ছিল না, চলাচলের এরকম ব্যবস্থা ছিল না। আমাদের যে জায়গায় চলাফেরা করতেন এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে যান্ত্রিক ব্যবস্থাগুলো করে দিয়েছেন। আরেকটু লক্ষ্য করে দেখুন, আগেকার দিনের মানুষ চলাফেরা করতো এরকম। ওই সময় মোবাইল ফোন ছিল না, এমনকি ট্যাপ রেকর্ডার ছিল না। এইগুলো দিলেন, আজকে ট্যাপ রেকর্ডার হচ্ছে, মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও হচ্ছে, এমনকি দেখা যাচ্ছে এখান থেকে লাইভ করা হচ্ছে। সারা বিশ্ব একবারে এক সময় একই সময়ে একবারে লাইভটা দেখতে পারবে এমন জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একবার সামান্যতম জ্ঞান দান করেছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, আবার লক্ষ্য করে দেখুন মানুষগুলো আজকে রকেটের মাধ্যমে চলাফেরা করে, যানবাহনের মাধ্যমে চলাফেরা করে। শুধু তাই নয়, আজকে লক্ষ্য করে দেখুন পৃথিবীর বুকে দুনিয়া থেকে মানে দুনিয়ার মাটি থেকে প্রায় 400 থেকে 450 মাইল উপরে একটা স্যাটেলাইট ফিটিং করা হয়। ওই স্যাটেলাইটের মাধ্যমে তামাম পৃথিবীর সকল কিছু এরকম ক্যাচ করে দেখানো হয়। আমার বাবা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন ওই দুনিয়ার মাটি থেকে প্রায় 400 থেকে 450 মাইল ওই উপরের মেশিনারি কোনো সমস্যা দেখা দিলে, ওই স্যাটেলাইটের ভিতরে যদি কোনো মেশিনারি কোনো যুগ দেখা দেয়, সমস্যা দেখা দেয়, ওই 450 মাইল উপরে উঠতে পারে না। এই দুনিয়ার মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে ওই টাকার ভিতরে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান করা হয়। এত আল্লাহ রাব্বুল আলামিন আজকে মানব জাতিকে দান করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দিকে বলতেছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছেন। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত গুণের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছেন قد جاءكم من الله, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে একখানা আলো দিলাম। قد جاءكم من الله نور, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে একখানা আলো দিলাম। সেই আলোটা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এবার একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে আছে আমাদের সরকারের ব্যবস্থা আছে, এইরকম ভাবে লাইটগুলো ফিটিং করে দেওয়া হয়েছে, এনার্জি বাল্ব ফিটিং করে দেওয়া হয়, বা আজকে আমাদের সামনে লাইট ফিটিং করে দেওয়া হয়েছে, এগুলো অন্ধকার থেকে আলোকিত হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখুন যেই জায়গার ভিতরে এই লাইট নাই ওই জায়গাটা অন্ধকার ঠিক কিনা বলেন। এমনকি আপনি যখন টর্চটা সামনের দিকে ব্যবহার করবেন আপনার সামনের দিক আলোকিত হয়ে যাবে। পিছনের দিকে যদি ধরে রাখেন সেটা আলোকিত হবে না, সামনের দিক হবে। পিছনের দিকে ধরে লাইট জ্বলবেন, সামনের দিকে চলবেন, পারবেন? চলা যাবে? চলা গেলে ডাস্টের পড়ে যেতে পারেন বা আপনার কষ্ট হতে পারে। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি এমন একজন নবী দিয়েছি, এমন একজন রাসূল দিয়েছি দুনিয়ার ভিতরে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে রেখে যদি তুমি জীবন পরিচালনা করো, তার মানে আল্লাহ রাসূলকে আমরা সামনে দেখতে পাই না, কিন্তু তার জীবন আদর্শ আমরা পড়েছি। তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিশুদ্ধ বাণী যেটাকে হাদিস বলা হয়, এই হাদিসের মাধ্যমে এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাধ্যমে যেগুলো জানিয়ে দিয়েছেন, এইভাবে করে আপনার আমার নবীকে সামনে রেখে, মানে তার কার্যকলাপ সামনে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য তার পথটাকে আলোকময় করে দিব। বলেন সুবহানাল্লাহ। তার পথটাকে আলোকময় করে দিব, অন্ধকার থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার পথটাকে আলোকময় করে দিব। শুধু তাই নয়, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক ধর্মগ্রন্থ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিলাম। এই কিতাবের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবের নাম শুধু কুরআনুল কারীম নয়, এই কুরআনুল কারীমের নাম হচ্ছে হুদা, এই কুরআন নাম হচ্ছে শিফা, এই কুরআনুল কারীমের নাম হচ্ছে ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনেকগুলো নাম রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আলিফ লাম রা। তো পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমে অনেকগুলো নির্দেশন দিয়েছি, এমনকি অনেকগুলো অর্থ তোমরা বুঝতে পারবে না। আলিফ লাম রা এর অর্থ কি, তাহা এর অর্থ কি, নুন এর অর্থ কি, অফ এর অর্থ কি, এর অর্থ কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি যার উপর নাযিল করেছেন তিনি ব্যতীত পৃথিবীর কারো দ্বারা এত শক্তি নেই এগুলোর অর্থ পরিবর্তন করবে। ঠিক কিনা বলেন? এমন কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করলেন। এবার লক্ষ্য করে দেখুন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করা হলো, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যখন তিনি তেলাওয়াত করতেন, আমার বাবারা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, যখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, যে সমস্ত জিনেরা রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন, এমন সময় জিনেরা এই কথা না বলে পারে না, কি বলেছিল? ইন্না সামি'না ওয়া কুরআনান আজাবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তারা এই কথা না বলে পারে নাই যে আমরা 800 ধরে কিতাব শুনলাম, যেই সমস্ত দিনের ছিল বয়স ছিল 500 বছর, 1000 বছর, 1500 বছর, যারা তাওরাত ছিল, যে জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, এই সমস্ত জিনেরা বলল, আমরা এমন এক 800 ধরনের কিতাব শুনলাম, এত সুন্দর কথা আমরা কখনো শুনি নাই, এত মধুর লাগতেছে, এত সুন্দর ভাবে একটা আল্লাহর কালাম, দ্বিতীয়ত যার উপরে নাযিল হয়েছে তিনি তেলাওয়াত করতেছেন, কত সুন্দর করে লাগার কথা একটু চিন্তা করে দেখুন। আজকে আমাদের মাঝখানে যখন কারি বাচ্চাদের তেলাওয়াত শোনা হয়, তখন আমাদের অন্তরটা জুড়িয়ে যায়। এমন কি দেখা যায়, কারি সুগাই যখন মক্কার ইমামতি করেন, যারা হজ করতে গিয়েছেন, ওই সময় যখন ইমামতি করেন, ইমামতির জায়গায় যখন দাঁড়িয়ে যান, লম্বা করে কেরাত করলেও মনে হয় না যে এত সুন্দর কেরাত লাগে, কোন দিক থেকে সময় চলে যায় কেরা পাওয়া যায় না। 2 রাকাত নামাজে অনেক লম্বা সময় কাটায়, কিন্তু তারপরে কষ্ট অনুভব হয় না। আমার বাবাদের, আমার ভাইয়া, এই যদি হয় দুনিয়ার আইনদের তেলাওয়াত, দুনিয়ার কারীদের তেলাওয়াত এত মজা লাগে, একে আল্লাহর কালাম, দ্বিতীয়ত যার উপর নাযিল হয়েছে তিনি তেলাওয়াত করেছেন, তাহলে কত মজা লাগার কথা একটু চিন্তা করে দেখুন। আমার বাবারা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দেওয়া হলো, এবার আবু জাহেল, শাইবা, উতবা, আবু সুফিয়ান 4 জন লেগে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে যায়। এক পর্যায়ে তারা বলল, ও আবু জাহেল, শাইবা, উতবা, আবু সুফিয়ান, এরকম তারা মিটিং করলো,
মিটিং করার পর বলতেছে আজকের পর থেকে আমরা কেউ মুহাম্মদের কথা শুনবো না, এমনকি মুহাম্মদকে কোরআন হাদিসে কোরআনের কথা বলতে দিব না। এইভাবে করে আবু জাহেল সাইবা উতবা আবু সুফিয়ান এই চিন্তা ভাবনা করলো। এবার যখন গভীর রাত্রি হয়ে গেল, মুহাম্মদের এত কথা কোন খান থেকে আরে কোনো জীবে শিক্ষা দেয় নাকি, অথবা কোনো কবির কাছ থেকে নেন নাকি, যেমন মনে করেন। এবার তারা বলতেছিল, এক পর্যায়ে তারা বলল, আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জিনের সাথে জিনের কাছ থেকে নেই, অথবা মানুষের কাছ থেকে বানানো, জিনের কাছ থেকে বানানো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যদি এমন কথা বলে দেখো, এই পৃথিবীর যত মানব জাতি আছে, যত জিন জাতি আছে, সকলের কাছ থেকে চিন্তা ভাবনা করে তাদের সহযোগিতা নাও, আমার এই কুরআনুল কারীমের মতো একটা করে বানানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যদি জিনের সাহায্যকারী মানুষ হও আর মানুষের সাহায্যকারী জিনেরা হও, তামাম দুনিয়ার মানুষ এবং জিনজারি একত্রিত হয়ে প্রচেষ্টা চালাও, একত্রিতভাবে প্রচেষ্টা করে আমার এই কুরআনুল কারীমের মতো সূরা বানাও। কিন্তু না, এই কুরআনুল কারীমের মতো করে কেউ সূরা বানাতে পারবে না। আমার বাবারা, আমার একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কিতাব আমাদেরকে দান করলেন, এমন এক ধর্মগ্রন্থ দিয়েছেন, যেই ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দিলেন। এই ধর্মগ্রন্থের প্রথম পৃষ্ঠা আমরা যখন খুলতে যাই, এই দুনিয়াতে মানুষ দেখবেন কোন বই রচনা করতে গেলে বইয়ের শুরুতে লেখে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে বা কারো কাছে কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে জানিয়ে দিবেন, সেটা সংশোধন করে নিব, ঠিক কিনা বলেন? এরকম ভাবে বলেন, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, পরবর্তী সংস্করণের আগে জানিয়ে দিবেন, সেটা আমি সংশোধন করে নিব। কিন্তু আমরা লক্ষ্য করে দেখুন, এই মহাগ্রন্থ কুরআনুল কারীম এর রচয়িতা, এই কুরআনুল কারীমের কথার যিনি, যার পক্ষ থেকে এই কুরআন নাযিল হয়েছে, তিনি প্রথমে তার দুর্বলতা দিয়ে শুরু করেন নাই। প্রথমে তিনি যেটা শুরু করেছেন, আপনি প্রথমে যখন কুরআনুল কারীমটা খুলতে যাই, কুরআনুল কারীমটা এরকম খোলার পরে প্রথমে আমরা পড়ি কি? প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা কার? বলেন আল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু কথার সাথে সাথে একটু আওয়াজ দিবেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সূচনাতে শুরু করলেন, তার প্রশংসা দিন। যাবতীয় প্রশংসা কার? বলেন যাবতীয় প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যাবতীয় প্রশংসার পরে আবার আপনার আমার মনের ভিতরে চিন্তা আসতে পারে, এই দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট 40 বই, এই বইয়ের ভিতরে মানুষ অনেকগুলো ভুল করে, কিন্তু এত বড় একটা কিতাব, এত বড় একটা ধর্মগ্রন্থ, এর ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা? এবার আপনি আবার 2 নাম্বার সূরা 2 নাম্বার লাইনে চলে যান, 2 নাম্বার সূরা 2 নাম্বার লাইন, সূরা বাকারা 2 নাম্বার আয়াতে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন এক কিতাব, এমন এক ধর্মগ্রন্থ, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো ত্রুটি নাই। এমন এক কিতাব, এমন এক ধর্মগ্রন্থ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য দিলাম, যে কিতাবের ভিতরে, যে কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এমন কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীবাসীকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন এক কিতাব দিয়েছেন, এমন এক ধর্মগ্রন্থ দিয়েছেন, যে ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এমন কিতাব, এমন ধর্মগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য হেদায়েতের রাস্তা হিসেবে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাইরা, এরপর লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব দান করলেন, যে কিতাবের কথা বললেন, আপনার আমার নবী যখন দাওয়াত দিলেন, আবু জাহেল, সাইবা, উতবা, আবু সুফিয়ান, এবার তারা লেগে গেল, চারজনের অজান্তে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কিনারে চলে গেল।
বাড়ির চারজন চার কিনারা বসে গেছেন। আবু জাহেল গিয়েছে সাইবা গিয়েছে উৎপাদনে না, আবু সুফিয়ান গিয়েছে, এরকম কারো চারজনের অতিরিক্ত চারজন চার কোনায় বসে আছে। এবার গভীর রাত্রি যখন চলে আসলো, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত করেন না কেন, এত মধুর ভাবে তেলাওয়াত করেছেন যে তেলাওয়াত শুনে তাদের অন্তর সিক্ত হয়ে গেল। এবার আবু জাহেল, সাইবা, উতবা, আবু সুফিয়ান আবার চারজনের অজান্তে চারজন রাস্তা মাপতেছেন, মানে বাড়ির দিকে চলে যাচ্ছেন। হঠাৎ করে আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের রাতের বেলায় গভীর রাত্রিতে যখন ধাক্কা লেগে গেল, এরকম ভাবে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আবু জাহেল থেকে বলতেছেন, কে রে বেটা এত গভীর রাত্রিতে কোথায় থেকে আসলি? এবার বলতেছে, আমি আবু সুফিয়ান, তুমি কে? সে বললো, আমি আবু জাহেল। এবার আবু জাহেল আর আবু সুফিয়ান দুইজনের কথা বলতেছে। এক পর্যায়ে আবু জাহেল বললো, আবু সুফিয়ান কোথায় গিয়েছিলে? বললো, মোহাম্মদের বাড়িতে। তুমি কোথায় গিয়েছিলে? বললো, আমিও মোহাম্মদের বাড়িতে। এত রাতে কেন গেলে? এবার আবু সুফিয়ান বললো, ও ভাই আবু জাহেল, তুমি যদি একটা কিছু মনে না করো, আমি একটা কথা বলতে চাই। এবার আবু জাহেল বললো, ভাই কি বলো। এবার আবু সুফিয়ান বললো, ভাই এই যে সারা রাত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর মুহাম্মদ কে নবী মানতো না, মুহাম্মদের মুখ থেকে যেই কথাগুলো শুনলাম, এটা কোনো মানুষের বানানো হতে পারে না, কোনো জিনের বানানো হতে পারে না, এমনকি এটা কারো বানানো হতে পারে না, এটা অবশ্যই মহান বার্তাবাহকের বাণী। বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলেছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এবার আবু জাহেল থেকে বলতেছে, আবু সুফিয়ান, এটা তো আমার কথা, কিন্তু এই কথা মানা যাবে না, যদি মানো তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, মুহাম্মদ নিজের নেতৃত্ব দিবে, আমরা আঙ্গুল শেষ হয়ে যাবে। মানে কি তাদের নেতৃত্ব শেষ হয়ে গেলে আঙ্গুল শেষ করার কোনো রাস্তা নাই। এখন বর্তমান জামানায় আজকে দেখা যাচ্ছে, যখন কুরআনুল কারীমের কথা বলা হয়, কুরআন দিয়ে দেশ চালানোর কথা বলা হয়, তখন কিছু কিছু নেতা নেত্রীদের শরীরের ভিতরে আগুন জ্বলে যায়। তারা বলে, এই বাংলার জমিনে কুরআনের রাজ্যের কারণে আমাদের কি অবস্থা হবে? কিরা বলে ওই নেতারা চিন্তা করে, যখন কুরআন দিয়ে দেশ শাসন হবে, যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হবে, তখন সুদ থাকবে না, ঘুষ থাকবে না, তখন কোরআনুল কারীম বলতেছে সেইভাবে যদি পরিচালনা করা হয়, তাহলে আমরা সমাজে বসে বসে কি করবো? তখন কি বসে বসে আঙ্গুল চুষবো? এই চিন্তা করে তারা বলে, এই বাংলার জমিনে কোরআনুল কারীমকে অগ্রসর করে দেওয়ার সময় দেওয়া যাবে না। কোরআনের কথা যারা বলবে তাদেরকে হাত চেপে ধরবো, একবার তাদেরকে টুটি ধরবো, টুটি চেপে ধরবো, তারপরে আমরা দিব না কোরআনকে অগ্রসর হওয়ার জন্য। আমি বলতে চাই, এক লক্ষ্য করে দেখুন, আবু জাহেল, সাইবা, উতবা, আবু সুফিয়ান, এমনকি নমরুদের দিকে তাকিয়ে দেখুন, ফেরাউনের দিকে তাকিয়ে দেখুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আযাব দিয়ে শেষ করেছেন, সেইভাবে বাংলার জমিনের থেকে যারা কোরআনের বিরোধিতা করেছিল, আজকে তাদের দেশ ছেড়ে পরিণত হতে বিক্রি হবে। যারা কোরআনের বিরোধিতা করেছিল, আলেমদের বিরোধিতা করেছিল, আলেমদেরকে হাফাতির মঞ্চে জড়িয়েছিল, আজকে তারা দুনিয়া ছেড়ে এবং বাংলার জমিনে কোথাও তাদের ঠাঁই হলো না, বিক্রি হবে। এমন দেখা যাচ্ছে, যারা সমাজের ভিতরে নেতৃত্ব দিয়েছে, আজকে রাষ্ট্রপ্রধানের দিকে তাকিয়ে দেখুন, প্রধান বিচারক মালিক, কালা মালিক কেন পরিচিত, সেই মালিকের কি অবস্থা হয়েছে, দেশ ছেড়ে যেতে তো হয়েছে, এমনকি দেখা যায় এক করে তার বিচিটা আলাদা হয়ে গেছে। আমার ভাবাদিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই কোরআনের বিরোধিতা যারা করেন, কোরআনের অগ্রসর হতে যারা না দিবেন, এই কোরআনের আইন যারা এই বাংলার জমিনে প্রচলিত না করার সুবিধা দিলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার তাদের মতো করে এই বাংলার জমি থেকে দিশারা করবেন, ঠিক কিনা বলেন? তাই আমি বলতে চাই, আমরা কোরআনের বিরুদ্ধে কেউ যাবো না, ঠিক কিনা বলেন? যে দলে আসুক থাকে না, আমরা এটা বলি না যে এই দল আসতে হবে, আমরা বলছি না যে এই দলে নেতৃত্ব দিবে। যারা কোরআনের পক্ষে থাকবে, আমরা মুসলমান সেই পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? যারা কোরআনের বিরোধিতা করবে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, ঠিক কিনা বলেন? প্রয়োজন হলে এই বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের টুটি চেপে দেবে, ঠিক কিনা বলেন? এমন এক সময় এসেছিল, আমরা যখন মঞ্চে কথা বলতাম, কথা বলার আগে লিখিত দেওয়া হতো, কথা বলার সময় লিখিত চলে আসতো, আমাদের ওইখান থেকে সঙ্গে সঙ্গে টপিস আলাদা করে নেওয়া হতো, আলোচনার টপিস আলাদা করে নেওয়া হতো। গত 2 বছর আগের ঘটনা, আমি নারায়ণগঞ্জ এক আলোচনা সভায়, এই আলোচনার ভিতরে আমার জনগণ টপিস আলোচনা ওইখান থেকে পাল্টে নেওয়া হয়েছিল। এক পর্যায়ে ওই ফেসবুকে আমার আলোচনাটা ভাইরাল হওয়ার কারণে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল,
ভাই এই আলোচনাটা ডিলিট করে দাও, এটার কারণে তোমার সমস্যা হতে পারে। এক পর্যায়ে আমি বাধ্য হলাম ডিলিট করতে, কারণ আমাদের উপরে ওরকম হাত নেই। যদি আমার উপরে কোনো চাপ পড়ে, আমার ওরকম হাত নেই, তারপর আমি এক পর্যায়ে ডিলিট করে দিয়েছি। অসম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দাওয়াত দিলেন, তখন আবু জাহেল, সাইবা, উতবা, আবু সুফিয়ান এবার চারজন একত্রিত হয়ে বলল, আমরা তো কোরআন শুনবই না, কিন্তু যারা কোরআন শুনবে তাদের সামনে আমরা কোরআন শোনার মতো অবস্থা করবো না। কি করবো? এবার চারজন বললো, আজকের পর থেকে আমরা কেউ আর কোরআন শুনবো না। এবার আবু জাহেল নেতৃত্ব দিয়েছে, সাইবা, উতবা, আবু সুফিয়ান। তারা চিন্তা করলো, আবু জাহেল নিজে নেতৃত্ব দিয়েছে, সাইবা, উতবা, আবু সুফিয়ান। এবার আবু সুফিয়ান মনে মনে বললো যে আচ্ছা, সাইবা, উতবা আবু জাহেলের বলা যাবে না, আবু জাহেল তো নিজে নেতৃত্ব দিচ্ছে, আবু জাহেল তো আরো যাবে না। আচ্ছা, আমি আজকে একা একা মন ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুহাম্মদের কথাগুলো বলে, এই কথাগুলো মন ভরে 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 শুনবো, বলেন সুবহানাল্লাহ। এই কথা মাত্রই এবার চলে গেলেন আবু সুফিয়ান, না সরি আবু সুফিয়ান চলে গেল রাতের বেলায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। এবার গভীর রাত্রি হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার মুখরিত বাণী দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। রাত্রি পার হয়ে গেল, আবার এরকম পরের রাত্রিতেও আবু জাহেল একত্রিত হলো, সাক্ষাৎ দুইজন একত্রিত হওয়ার পর, আবু সুফিয়ান কোথায় গেছে? আমি তো মুহাম্মদের বাড়ি গেছিলাম, তুমি কই? কালকে আমি বললাম যে আজকের পর থেকে এখানে আর কেউ আসবে না। তখন আবু সুফিয়ান থেকে বললো, আবু জাহেল, কালকে তুমি নিজে নেতৃত্ব দিয়েছো, আজকে তুমি আসছো কেন? আগে তুমি নিজে ঠিক হও, তারপরে আমাকে বলো। আমরা বলি না, আগে নিজের মাথায় তেল দাও, নিজের চক্রায় তেল দাও, এই কথাটা কিন্তু আমাদের প্রচলিত। এইরকম ভাবে আবু সুফিয়ান বললো, আবু জাহেল, আগে নিজে ঠিক হও, তারপরে আমাকে বলো। এবার আবু জাহেল দেখলো, আচ্ছা এটা তো কারণ হতো না, কোরআন থেকে মানুষকে আলাদা করা যাবে না। কোরআনের পক্ষে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, এই দাওয়াত কিভাবে ফেরানো যায়, এই কাজ কিভাবে বন্ধ করা যায়। এবার আবু জাহেল, আবু সুফিয়ান, সাইবা, উতবা তারা একত্রিত হয়ে বলল, আমার হাতের উপরে হাত রেখে কথাবদ্ধ হও, আর আজকের পর থেকে আর কোরআন শুনবো না। শুধু শুনবোই না, যারা কোরআনুল কারীম শুনতে যাবে তাদের সামনে হট্টগোল করবো, গন্ডগোল করবো, যেন তারা আমাদের নবী মুহাম্মদের কাছে তারা না শুনতে পায়। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা কি কথা বলল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলেন আল্লাহু আকবার। কাফেররা কি কথা বলল? তারা বলতেছে শুধু কোরআন শুনতেই না, যেইখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে হট্টগোল করো, গন্ডগোল করো, এইভাবে করে তারা বলল। এবার শুধু তাই নয়, এবার এইভাবে তারা ক্লান্ত হয় নাই। এবার তারা চিন্তা করলো, আচ্ছা আমরা তো শুনবই না। এবার মক্কা নগরীতে যত মানুষ আসবে, এরকম মক্কা নগরীর প্রত্যেকটা ঘরে ঘরে যায় দেয়া, এরকম তারা যখন মক্কা ঘরে আসার জন্য আসলেন, এমন সময় তারা ঘরে ঘরে যায় দেয়া এরকম ভাবে বসলেন। দূরে থেকে যত মেহমান আসলে প্রত্যেক মেহমান এখানে এখানে দাঁড়িয়ে দিলেন। আমাদের এখানে একজন লোক আছে, নাম তার মুহাম্মদ, তার কথা কেউ শুনবে না, লোকটা পাগল। বলেন নাউযুবিল্লাহ। লোকটাকে পাগল বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বানাই। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াতের কথা বলেছি, এই দাওয়াত তোমাদের মাঝখানে পৌঁছেছে। আমার নবী পাগল নয়। এবার যত লোক বজাবে, যত হাজির আসলো, প্রত্যেক হাজিদের কাছে যায় বলল, এইখানে একটা লোক থাকে, নাম তার মুহাম্মদ, লোকটা পাগল হয়ে গেছে, তার কথা কেউ শুনবে না। এবার মহিলাদের যত হাজির আসলো, প্রত্যেকটা হাজির চিন্তা করলো, আমরা মুহাম্মদের কথা শুনবো না, কিন্তু মুহাম্মদ লোকটা কেমন আমরা দেখে আসবো, পাগলটা কেমন। আমরা অনেক সময় দেখি না, একটা পাগল যদি থাকে, আমরা বাচ্চা ছেলেরা জোর করে গেছে যে পাগল হয়ে গেছে, একটু দেখে আসি। আবার যত লোক বহিরাগত হাজির আসলো, তারা চিন্তা করলো, আচ্ছা আমরা মুহাম্মদের কথা শুনবো না, কিন্তু মুহাম্মদ লোকটা কেমন সেটা আমরা একটু দেখতে যাবো। ওই পাহাড়ের উপরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন। এবার বহিরাগত হাজিরা তাদের কানের ভিতরে এরকম অঙ্গুলি দিল, এরকম
আঙ্গুল দিয়ে প্রথমে গেল যে মোহাম্মদ কেমন রূপটা দেখি। তারা গেল, যাওয়ার পর এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার, দেখে তার মাথার কেশগুলো এত সুন্দর, এইগুলো দেখে সমস্ত লোকেরা, মহিলাগত যত হাজিরা ছিল, লোক ছিল, সমস্ত হাজিরা এই কানের ভিতর অঙ্গুলিটা সরাই নিল। তাদের অজান্তে তারা এই কানের ভিতর থেকে অঙ্গুলি সরাই নিয়ে এরপরে যখন দেখলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহাগ্রন্থ আল কুরআনকে তেলাওয়াত করতেছেন, অজর নয় তাদের থেকে জোর জোর করে পানি পড়তে লাগলো। এক পর্যায়ে তারা সকলে সাক্ষ্য দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। এই যে বহিরাগত যত হাজিরা আসলো, সমস্ত হাজিরা মানে বহিরাগত হাজি ওই সময় তারা হজ করতো, কাবা করে দেখত, কিন্তু আমাদের এই হজের মতো ছিল না, তাদের ছিল আলাদাভাবে। এইরকম ভাবে যত লোক আসলো, প্রত্যেকটা লোকে এরকম ভাবে সাক্ষ্য দিয়ে থাকা, তারা ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দাওয়াত কিভাবে গেল দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলা হলো। সকল কিছুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কুরআনকে নিয়ে যারা অগ্রসর হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো অগ্রসর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, সাইবা, উতবা, আবু সুফিয়ানকে যেভাবে ধ্বংস করেছিলেন, এই বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে রব্বানা আতিউল কালামের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে শেষ করে দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব দিলেন, এমন এক ধর্মগ্রন্থ দিলেন, যে ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন দিলেন, যেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনকে মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আর আমার জিবরাইল আলাইহিস সালাম যখন তেলাওয়াত করে, আপনি তার সাথে সাথে তেলাওয়াত করুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কোরআনটা, এই পুরো কোরআনটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই যে দুনিয়ার ভিতরে দেখেন মানুষ এই ছোট্ট ছোট্ট চট্টি বই, আজকে আমরা যারা মাস্টার্স কমপ্লিট করেছি, ডিগ্রি কমপ্লিট করেছি বা ইন্টার কমপ্লিট করেছি, এখন বলেন তো দেখি, আমরা ক্লাস ওয়ানে বা প্লে যে অবস্থান, আগের সময় প্লে কম ছিল, এখন যারা যুবকরা আছে তাদের সময় প্লে থেকে শুরু, আমরা প্রাইমারিতে পড়তাম ছোট ওয়ান বড় এভাবে পড়তাম। এই ছোট ওয়ান বা বড় একটা বই কারণ এখনো বলতে পারবেন যে আমি 1 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত বলবো, একটা ভুল হবে না, এরকম কোন লোক আছে বলেন তো দেখি? এরকম কোন লোক এখনো বলতে পারবে না যে আমি একটা না এক ধরে এরকম ভাবে বলবো বা সিরিয়ালি বলে যাবো। সিরিয়ালি 1 থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত বা 2 পৃষ্ঠা আমি বলবো, এর মধ্যে একটা ভুল হবে না, এরকম কেউ বলতে পারবে না। কিন্তু মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব দিয়েছেন, এমন এক ধর্মগ্রন্থ দিয়েছেন, যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এই বাংলার জমি থেকে যদি একবারে নিঃশেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনে অসংখ্য হাফেজ কোরআন লিখে দিয়েছেন, যে হাফেজগুলো অনর্গলভাবে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত অনর্গল বলে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিতাব দিলেন, এমন এক ধর্মগ্রন্থ দিলেন, যে ধর্মগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর শুরু থেকে শুরু করে এমনকি দুনিয়া এবং আখিরাত এর মধ্যস্থিত যা কিছু আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কুরআনুল কারীম পড়তে যাই, কুরআনুল কারীম শুরু করার সময় প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আমি যখন সূরা ফাতিহা পড়তে যাই তখন বলি বিসমিল্লাহির রাহমানির
আপনি যে কোরআন কারীমের প্রথম পৃষ্ঠা যখন পড়লেন তখনই বললেন এই যে কোরআনের সূরা শুরু করার আগে কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আর যখন আপনি কোরআন কারীম একবারে লাখ আয়াত লাখ সূরা লাখ আয়াতটা বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিনাল জিন্নাতি ওয়ান নাস দ্বারা এই কোরআনুল কারীম শেষ করে দিলেন। আল্লাহু আকবার, মানে শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে। এখন সম্মানিত উপস্থিতি লক্ষ্য করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ভিতরে কি দিয়েছেন। আপনি আমি যদি চিন্তা করি এই কোরআনুল কারীমের বাদি শুরু করলাম বিসমিল্লাহর প্রথম অক্ষর বানিলাম, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস এই কোরআন কারীমের শেষের আয়াতের চিনলাম। তাহলে আবার একটু লক্ষ্য করে দেখুন বাগুসিন একটু ব্যাকরণ খাটান। আমরা যখন বাংলা ব্যাকরণের ভিতরে যোগ করি এরকম করে বাগুসিন কি হয় বলেন, বাগুসিন বাঘ ভাইটা ভাগ কি হলো বাঘ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে এমনকি হাদিসের ভিতরে এরকম কোনো উল্লেখ করেন নাই। আমার বলবেন হুজুর এটা কই ফেলেন, আমার যদি একজন প্রশ্ন করে যে হুজুর এটা কোন হাদিস বলেন বা এটা কোন কোরআনের আয়াত আছে এটা কিন্তু তারা দলিল দিতে পারবো না। আমি বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান কোরআন কারীমের ভিতরে বাস করে দিয়েছেন, এটা আমি বুঝাতে চাইছি। এটা আমার কোনো দলিল নাই, এটার কোনো দলিল নাই। আমি বুঝাতে চাচ্ছি কোরআন কারীমের প্রথম অক্ষর বিসমিল্লাহ প্রথম অক্ষর বানিলাম, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস এই শেষের অক্ষর চিনলাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত এটার ভিতরে জানিয়ে দিলাম তোমার দুনিয়া থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছে, এমনকি জান্নাত এবং জাহান্নামের কথা, আখিরাতের কথা, এমনকি পরকালের কথা, যা যা প্রয়োজন দুনিয়ার যা প্রয়োজন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সব কিছু বাস করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা আমি বুঝাতে চাইছি। আমি আবার এটা বলি নাই যে কোরআনের কথা বা হাদিসের কথা, কারণ আল্লাহর রহমতে দোয়া করবেন আমরা চেষ্টা করি কোরআন এবং হাদিসের ভিতরে কথা বলার জন্য। কিসসা কাহিনী দিয়ে এই বাংলার জমিনে অনেক বক্তা রয়েছে যারা কিসসা কাহিনী ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছা কাহিনী ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে আমরা এখানে যতগুলো আয়াত করতেছি প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কিসসা কাহিনী বোঝা সারা রাত এখানে বলে একটা নেকি আমলনামায় যাবে না, বক্তারও যাবে না, শ্রোতারও যাবে না। আর আমরা যদি মন দিয়ে শুনি বক্তা যেরকম নেকি পাবে, শ্রোতা সেরকম নেকি পাবে। আমি যেটা বলেছিলাম এই প্রত্যেকটা কাজ আপনার আমার জন্য রেকর্ড হচ্ছে, এই রেকর্ড গুলো কাল কিয়ামতের দিন যখন ছেড়ে দিবে তখন আপনি বলবেন হায় আল্লাহ এত নেকি আমি কোথায় পেলাম। এই যে প্রত্যেকটা হরফের বিনিময়ে যদি আল্লাহ নেকি দেয়, আল্লাহ কেউ ফিরে পাবো? আল্লাহ কি কেউ ফিরাতে পারবে? আল্লাহ যদি ইচ্ছা করে দেন আমার না আজকের এই মাহফিলের কারণে কোরআনের কথা শোনার কারণে কোরআনের আয়াতুল কারিমা তোমরা নিজে পাও না, কিন্তু বক্তার মধ্যে শ্রবণ করেছো অন্তরের কান দিয়ে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কারো আল্লাহর ঘাটতি হবে আমাদেরকে মাফ করলে? আল্লাহর ঘাটতি হবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আর আমরা সুবহানাহু ওয়া তাআলা এমন এক ধর্মগ্রন্থ দান করেছি, এমন এক কিতাব দান করেছি যে মহাগ্রন্থ আল কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব দান করেছেন যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন তিনি শিক্ষা দিয়েছেন এই মহাগ্রন্থ আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ শুনো বললেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খালাকাল
এমন কি কথা বলার বার্ষিকী হয়েছেন কে? আমাদের জবাব দিয়েছেন কে বলে? আল্লাহ। সে আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হয়? এই যে মনে করেন আমরা এইভাবে কথা বলতেছি, আমরা আল্লাহ, আল্লাহ শব্দটা মুখটা দূর হবে, দূর হবে আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা আমরা এখানে যে লোকগুলি আছি, আমরা একবার স্লোগান দিয়ে বলেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আর কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আমরা কি সেখানে যাবো না? ইনশাআল্লাহ আমরা যেখানে কোরআন হাদিস হয় সেখানে যাবো। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আল্লামাহুল বায়ান, এমনকি কথা বলার বার্ষিকী দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বায়ান মানে কি? ভাষা। বায়ান মানে ভাষা। আপনি আমি যে ভাষায় কথা বলি এটা হচ্ছে বায়ান। আপনার একটু লক্ষ্য করে দেখুন, শুধু আমাদেরকে ভাষা শিক্ষা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষা একরকম, পাখির একটা বায়ান আছে। আপনি হাঁসের বাচ্চা, তাদের একটা বায়ান আছে, তাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক রকম, আপনার আমার জ্ঞান দিয়েছেন আরেক রকম। যেমন মনে করেন একটা মুরগির বাচ্চা, একটা মুরগির বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিলেন? যেমন মনে করেন একটা মুরগির বাচ্চা যখন মুরগি থেকে বাইর হয় তখন মুরগির সাথে সাথে থাকে, মুরগির সাথে সাথে যায়, মুরগি যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। আবার মুরগি যখন খাবার দিলেন, এবার মুরগি টুক টুক করে এরকম একটা একটা করে এরকম আহার করতেছে, সে খাইতেছে আর না খায়, কিন্তু বাচ্চাকে বোঝাচ্ছে, বাচ্চাগুলো এরকম ভাবে টুক টুক করে আবার মায়ের সাথে এরকম টুকটুক করে একটা একটা করে তার টুক নাড়া দেয়, মানে ওই যে এরকম মুখে দিকে একবার নাড়া দেয় আর এরকম টুকটা নেয়। এইরকম ভাবে বাচ্চাকে তুমি শিখিয়ে দিলেন, সেই বায়ান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত কত জ্ঞানের অধিকারী বলেন। আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখুন, এই মুরগি তা দেওয়ার পর মুরগির ভিতর থেকে বাচ্চা হয়েছে, এটা হচ্ছে মুরগির বাচ্চা। এই মুরগির সাথে সাথে চলাফেরা করে, কিন্তু দেখেন এই মুরগির তা দেওয়ার পরে আবার মুরগির ওটা থেকে হাঁসের বাচ্চা হয়। একটু খেয়াল করবেন আমার কথাগুলো। ওই হাঁসের বাচ্চাটি কে শিখালো যে তুমি মুরগির সাথে চলাফেরা করতে পারবে না? যখন তার একটু বুদ্ধি হয়ে যায় তখন কিন্তু মুরগির সাথে চলাফেরা করে না, মুরগির থেকে সে আলাদা হয়ে যায়। এই জ্ঞানটাকে শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বুঝিয়ে দিলেন তুমি স্থলে থাকবে যতক্ষণ আমার জলে যেতে হবে, ঠিক কিনা বলেন? জলে যায় না? হাঁস কি সবসময় এরকম এই ফিল্ডের মধ্যে চলাফেরা করে নাকি পানিতে চলে যায়? বলেন তো দেখি। পানিতে যায় না? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আবার হঠাৎ করে দেখা যায় একটু পানির ভিতরে এরকম লাভ মারতেছে, আবার কিছু দেয়, আবার তখন 2-3 দিন একটু একটু করে আইসা বলে, মানে বেশি যায় না, তারা সামান্য একটু দৌড়াদৌড়ি করে আবার আইসা বলে যদি আমার তল হয়ে যায়, বা হয়তো আল্লাহ তাআলা ভালো জানে তাকে কি জ্ঞান দিচ্ছে যে তারা সারা পুকুর ঘুরে না, এরকম সারা পুকুর তারা ঘুরে না, বা এরকম একটা নদী নালার ভিতরে একত্রিত ভাবে ঘুরে না, কিছু একটু ঘুরে আবার এরকম আইসা বলে। কিন্তু এই যে জ্ঞানটা দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটা দিয়েছেন, এটাই হচ্ছে তার বায়ান। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে টুকটুক করে দেখে আবার লক্ষ্য করে দেখুন, একটা চিল যখন আকাশে উড়ে, একটা মুরগি যখন দেখতে পায় যে চিলটা এরকম উঠতেছে আর আস্তে আস্তে করে নিচের দিকে নামতে চায়, তখন এই মুরগি তার বায়ান দিয়ে জ্বর দিয়ে এরকম একটা আওয়াজ, এরকম একটা শব্দ করে মুরগিটা শব্দ করার সঙ্গে সঙ্গে আবার মুরগিটার দানাটা এরকম ছড়িয়ে দেয়, আবার বাচ্চাগুলো একত্রিত ভাবে দৌড়িয়েছে এই মায়ের দানার নিচে চলে যায়, আর মা এরকম দানাগুলো ঝাপটি দিয়ে এরকম তার কাছে নিয়ে যায়। মা চিন্তা করে আমার জীবন চলে যায় কিন্তু আমার বাচ্চাগুলো যেন সেভে থাকে। এই জ্ঞানটা দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ। এটাই হচ্ছে বায়ান। এই বায়ান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুরগিকে এতটুকু জ্ঞান দিলেন, আবার মুরগি থেকে হাঁসের বাচ্চা হলো, হাঁসকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান দিয়ে দিলেন যে তুমি শুধু মুরগির লগে চলবে না, তোমার আলাদা একটা প্রাপ্য আছে, সেখানে তোমাকে যেতে হবে। আর ওই যে তোমাদের মা, আত্মীয় স্বজন, তোমার বোন বা ওই হাঁসগুলো তোমার অলরেডি তোমার সমাজের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে চলাফেরা করলে তুমি আসলটা পেয়ে যাবে, না হলে তুমি আসলটার ভিতরে থাকতে পারবে না। আমার ভাইরা, আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান সম্পর্কে বললেন
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত গুণের অধিকারী। আল্লাহু আকবার। আমার হায়াত একটু করে দেখুন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কোরআন দিলেন, এমন এক ধর্মগ্রন্থ দিলেন। এবার যদি আপনি কষ্ট করেন কোরআন বুঝলাম, এবার জবাব দাও এই মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আপনি কষ্ট করলেন, আপনি কোথায় থেকে এসেছেন? কে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছে? আপনি কেন আসলেন? এই দুনিয়াতে আপনাকে কে প্রেরণ করেছেন? এবার প্রেরণ করবেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন জবাব দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে এসেছি, যিনি আকাশ সৃষ্টি করেছেন, বলেন কে? আল্লাহ। আমার জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবার কোরআন বলে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এমনকি এর মধ্যস্থিত যা কিছু আছে সকল কিছুর সৃষ্টিকর্তা যিনি, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আবার কষ্ট করতে পারেন, আচ্ছা কোরআন পড়ছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছো, এবার জবাব দাও এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? এবার কোরআন আবার সঙ্গে সঙ্গে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার কোরআন বলে শুনো, এই দুনিয়াতে আসার আগে আমি ছিলাম লৌহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন সেই লৌহে মাহফুজ থেকে আমাকে অবতরণ করেছেন। এই লৌহে মাহফুজ থেকে আমি এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লৌহে মাহফুজ থেকে প্রেরণ করেছেন। এবার আপনি আবার কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, এবার জবাব দাও কেন আসলে? এবার কোরআন বলে ওয়াআমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। এবার কোরআন বলে ঈমান আনো তার প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। অন্য আয়াতে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি বরকতপূর্ণ মহান সেই সত্তার, যিনি তার বান্দার উপরে সত্য ও তার পাঠ্যকারী হিসাবে এই মহাগ্রন্থ কোরআন নাযিল করেছেন। তারপরে ঈমান আনো, তারপরে ঈমান আনো, এই কথা বললেন। আবার আপনি প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিলে, আসলে, এবার লৌহে মাহফুজে সংরক্ষণ ছিলে, সেখান থেকে আসলে, আবার আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আসবে। এবার জবাব দাও, এবার আমাদেরকে বলো এই দুনিয়াতে তুমি কোন দিন আসছো, কোন সময় আসছো? আপনি একজন প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কখন আসছেন? এবার কুরআনুল কারীম বলে, ও ভাই শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার গণনাতে 12টি মাস করেছে। দুনিয়ার গণনাতে কয়টা মাস বলেন? 12টি মাস। এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাসে নাযিল করেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের ভিতরে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুরু তাই নাই, এবার আপনি আবার কষ্ট করে যাচ্ছে কোরআন বুঝলাম, তুমি তো রমজান মাসে আসছো, এই কথা আমাদেরকে বুঝালে। এবার জবাব দাও, রমজানে আসছো বুঝলাম, কিন্তু তুমি কি দিনের বেলায় এসেছো না রাতের বেলায় এসেছো নাকি দুপুর বেলায় এসেছো? এটাও কিন্তু প্রশ্ন থাকে, ভাই তুমি কখন আসছো, কোন সময় আসছো, একটা সময় বলো। এবার কুরআনুল কারীম বলে, ও পৃথিবীর মানুষেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিনের বেলায় নাযিল করে নাই, আমাকে দুপুর বেলায় নাযিল করে নাই, সকাল বেলায় নাযিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সময়টা নাযিল করেছেন, সকলে বলেন ইন্না
أنزلناه في ليلة القدر বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর সূরাটা আমরা অনেকেই জানি, কি না বলেন? এই কদর সূরাটা আমরা না জানলেও আয়াতটা তো একটু জানি। আবার সকলে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান কোরআনুল কারীম আবার বলতে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সকাল বেলায় নাযিল করে নাই, দুপুর বেলায় নাযিল করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাতের বেলায় নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, এবার আপনি আবার কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, এবার তুমি বলতেছো রাতের বেলায় এসেছো, কিন্তু কেন আসলা? এই জবাবটা এবার আমাদেরকে একটু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কথা যখন মানুষেরা বলতো, বলার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম আবার জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলতেছেন, এই কোরআন আবার বলতেছে, ও পৃথিবীর মানুষেরা শুনো, যখন অন্ধকারাচ্ছন্ন সময়টা আচ্ছন্ন ছিল, যেই সময়টা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল, যুগ ছিল, ওই সময়টার ভিতরে মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করলেন। আর তার মানে আমার উদ্দেশ্য হলো মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়া হচ্ছে আমার কাজ। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের আমার প্রশ্ন করতে পারে, আচ্ছা কোরআন বলতাম, তুমি বলতেছো মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করে এইখানে আনবে, অন্ধকার থেকে মানুষকে দূরে নেবে, এবার জবাব দাও, এই অন্ধকার থেকে আসলে আমাদের কি উপকার হবে, আমাদের ফায়দাটা কি হবে? আমরা একজনকে বলি, ভাই তুমি তো এই কাজটা করার কথা বললাম, কিন্তু এর দ্বারা আমার উপকার কি হবে? আমরা বলি না যে আমি যে এই কাজটা করবো, তুমি বলতেছ যে ভাই এটা বাদ দিও না, এটা করো, এটা করলে কাজ হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এই কাজটা করবো, কিন্তু এটা উপকার কি, আমার লাভ কি হবে? এবার কোরআন বলে, শুনো, এই কোরআন যদি মেনে চলো, কোরআনের একজন যদি মানো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের যদি মেনে চলো, সমাজে, ব্যক্তিত্বে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি এই কোরআনের আইন মেনে চলো, তোমাদের ভিতরে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, ভাই ভাই কোনো বিবাদ থাকবে না, এমনকি এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করবে না, ধনী গরিবের মধ্যে কোনো মারামারি থাকবে না, এমনকি কাটাকাটি হানাহানি কোনো কিছু থাকবে না। এই সকল কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সকল দিক থেকে হেফাজত করবেন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব দান করলেন, এই ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এইভাবে করে এবার মানুষ কোরআন পড়লো না, আবার বলতেছেন, আচ্ছা কোরআন বুঝলাম, এবার বলো তো দেখি, আমরা তো মানুষ, আমাদের রাজনীতি করা লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে এখন সময় আসতেছে রাজনীতির সময়, এবার আপনি আবার কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, এটা বুঝেছি, সব কিছু আছে, এবার জবাব দাও, আমরা তো মানুষ, ম্যানেজ সোশ্যাল এলিমেন্ট, আমরা জঙ্গলে হিংস্র পশু নয়, আমরা মানুষ, আমাদের সমাজনীতি আছে, রাজনীতি আছে, আমাদের পৌর নির্বাচন আছে, নির্বাচন আছে, রাষ্ট্রীয় নির্বাচন আছে, এবার জবাব দাও, তোমার ভিতরে এগুলো আছে নাকি? আপনি কোন দিক দিয়ে কোরআনকে ফিরাবেন? কোরআন এবার আমার জবাব দিচ্ছে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, এমন এক কিতাব দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন, এমন এক ধর্মগ্রন্থ নাযিল করেছে,
যেই কর্মকর্তের ভিতরে তোমার দুনিয়া থেকে শুরু করে ইহকাল পরকাল মামান তাবিয়া বুদায়া বালা কাউমুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন যদি মানুষ সমাজে ব্যক্তিতে পরিবারে সকল ক্ষেত্রে যদি মেনে চলো, তোমাদের ভিতরে কোনো কিছুই থাকবে না। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এইটার দ্বারা তোমাদের ভিতরে রহমত, দয়া, ভালোবাসা, আন্তরিকতা সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এটার ভিতরে তোমরা সব পাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে কি নাই? আমরা কি সব পাইলাম কিনা বলেন তো দেখি। আমরা শুরু থেকে যে দেখলাম কোরআনের আলোচনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বর্ণনা করে দিয়েছে না? তাহলে আবার বলে হুজুররা খালি থাকবো মসজিদ আর মাদ্রাসা, হুজুররা রাজনীতিটা আছে, এটা বলে না? পাবলিক এটা বলে না ভাই? কি কথা বুঝতেছেন? পাবলিকে কি এটা বলে না যে হুজুর কেন রাজনীতি যায়? রাজনীতি হুজুরা করবে, হুজুরা খাবো দাবো মসজিদে ঘুরে থাকবো, সময় কেন অধিক দিয়া, কিন্তু হুজুরা রাজনীতি আসবে কেন? রাজনীতিতে কেন হুজুর আসবে? আরে ভাই, আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতি করেছেন, ঠিক কিনা বলেন? তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি সমাজ প্রতিষ্ঠা করেন নাই? তিনি কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তাহলে আজকে হুজুরের রাষ্ট্র পরিচালনা করলে সমস্যা কি? সমস্যা আছে ভাই? সমস্যা আছে কিনা? সমস্যা আছে না? আপনাদের মনে আছে? কারণ আমার ঘুরে হচ্ছে না। হুজুরা কি সমাজ প্রতিষ্ঠা করলে আপনাদের সমস্যা আছে? এই কোরআন দ্বারা, কোরআন কারীমের আইন দ্বারা যদি এই মহান কোরআনের মাধ্যমে যদি এই সমাজ পরিচালনা করা হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক কিনা বলে? এটা কি আমরা চাই কি চাই না? আমরা প্রত্যেকটা মুসলমানের মধ্যে আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলে? তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা পরিচালনা করা হয়, সেই মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম এই মহান কোরআন কারীম এমন এক কিতাব, এমন এক ধর্মগ্রন্থ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এরপর আমি দুইটা হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখেন, এখন আল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বললেন এই পৃথিবীর ভিতরে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আর আজকে আমাদের সমাজে এই দুর্নীতি অপমানিত লাঞ্ছিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই যারা কোরআনের শিক্ষা দেয় তাদের মাস গেলে 200 টাকা। মাইন্ড করবেন না, আপনারা কি করবেন? মাস গেলে 200 টাকা। আর একটা ডিগ্রিতে অনার্স ইংলিশ প্রাইভেট করতে গেলে সপ্তাহে 3 দিন। আমরা নিজেরা করছি সপ্তাহে 3 দিন, মাস শেষে 1000 টাকা। 12 দিনের মাস, 12 দিনের মধ্যে আজকে ঘুরতে পেরেছে, আজকে আসা যাবে না, আজকে আমার জরুরি মিটিং আছে বা একটা কাজ আছে। সপ্তাহে যাবে 7 দিন, 7 দিনে যায় 1000 টাকা, ঠিক কিনা বলেন? এরকম কি আচ্ছা এখানে জেনারেল বাইরে যারা আছেন দিতে হয় না? 10 দিনে 12 দিনে মাস, এটা হয় না? 1000 টাকা নিচে দেওয়া যায়। আর একটা মাদ্রাসার শিক্ষক যে ছাত্রকে পড়ায়, আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, তার বেতন হলো মাস শেষে 200 টাকা। 200 টাকা দিলেও একদিন যদি হুজুর বলা আল্লাহ হুজুর কাঁদে বলছেন মানে এই যে শরীর একটু বুঝতে গেছে, হুজুর কালকা করে গেছিলেন, পরে হুজুর বলে একটু সমস্যা হচ্ছে, এরকম যদি একটা 3টা দিন যায় হুজুর আনলে কি এরকম পান বলে এরকম দিলে বলা চলবো, এটা কিন্তু বলে দিলাম না। কিন্তু দেখেন একটা জেনারেল স্যার যখন বলে আজকে আসা যাবে না, তখন বলে আচ্ছা ঠিক আছে স্যার আসবো না, আসবো না। বা আপনি ফোন দিয়ে বলে স্যার আপনি কি আসবো? জি না, আজকে আসতে হবে না, আজকে ব্যস্ততায় আছি। এরকম দেখেন সপ্তাহে 3 দিন পড়তেছেন, এরপরও যদি এরকম অবস্থা হয়, ওটার বেলায় কোনো সমস্যা নাই। আপনার একটা ছেলেকে আপনি মাসে 6 দিন পড়াচ্ছে সপ্তাহে, এমনকি মাসে 24 দিন বা 20 দিন পড়াচ্ছে, তারপরে আপনার টাকা দিতে গেলে হুজুর এই মাসে একটু বেশি সমস্যা হয়েছে, সামনের মাসে সমস্যা করুন দেবে, সামনের মাসে সমস্যা করুন দেবে। মানে কি, এই যে আপনি 200 টাকা বেতন দিয়ে এটা করতেছেন, আর নাই সর্বোচ্চ 1000 টাকা দিলেন, 1000 টাকা কম। আমাদের গ্রামের ভিতরে 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা একটা ছেলের কোরআন শিক্ষা দেবে। কিন্তু ঢাকা শহরে অন্যরকম,
যেমন মানুষই আমি নিজেও পড়াইছি সপ্তাহে 3 দিন জায়গা পড়াইছি, আমার 1000 টাকা দিচ্ছে, এটা একটা কোরআনের শিক্ষা। আমি কাপড় ছেলেকে জায়গা পড়াইছি, ওরা আমার গাড়ি ভাড়া দিচ্ছে, ওরা হচ্ছে অন্য হিসাব। কিন্তু আমাদের আশেপাশের যে অবস্থা, এই যে অবস্থানটা, তাহলে আল্লাহ নবী বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, আমি হাদিসটা বলেছিলাম যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরখানা বানিও না। এবার আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের ঘরগুলোকে কিভাবে কবরখানা বানাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, আমার বাবাদের আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বললেন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, সেই ঘরটা কবরের সমতুল্য হয়ে যায়। এটা কিন্তু আমি ওয়াজুল্লাহর কথা না। আমার বলবা যে ওয়াজুল্লাহ পিছনে আর কোনো কথা হয়েছে না, আমাদের ঘরগুলোর কবরখানা বানানো গেল। ও বাবা না, একটু খেয়াল করুন, আপনার ঘরের ভিতরে কোরআনগুলো আছে, কোরআনগুলো দেখা যায় বছরে 11 মাস কোরআন পড়েন না, যখন রমজান মাসে আরে আমি 3 কথা বলছি, এই হুজুরের একটা আমার 3 কথা 3 বছর হয়ে যাও, 300 টাকা 500 টাকা হুজুরে দিয়ে দিয়ে আর ওই আমার দোয়া করে। এই যে বছরে 11 মাসের ভিতরে আপনি কোরআন হাতে নেন না, কোরআন দেখা যায় এরকম বাইরে দিয়ে দিচ্ছে, আবার 1 মাসের ভিতরে কোরআন তেলাওয়াত করে এমন অবস্থাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ইয়াতাসাল্লাু আলাইহি নাবিয়্যিল আজিল আনি নামায়াদু আন মুকতাদিহুন, এই যে মনে হচ্ছে এটা কিন্তু পাওয়া আছে না। আম্মা ইয়াতাসাআলুন এইরকম ভাবে আম্মা ইয়াতাসা, এখানে চারে লিখা, কিন্তু ওই যে আমরা যেরকম খতবে আম্মা ইয়াতাসা আলী নবাই দাদু আল্লাহ বিতুহি মুখরাজ আলা সাইয়ারাম সুমা আলা সাইয়ারাম আলা নবী গারাম হার ওয়াল জিবাল আওদা ওয়া খলাকনা মা'আজ ওয়া জাআলনা লাহুম সুবহানাহু ওয়া তাআলা লিল ইনসান ওয়া জাআলনা হায়মা শাওরাইন ফাকুম সালাম সাবান সিদাদা ওয়া জাআলনা সিদাদা ওয়া হাদা আনজালনা জান্নাতুন সিদাদা মা'আন সাজাদা লিনুখরিজ বিহাবুনা ওয়া তাদাল্লাল আলফাহা। এটা কিন্তু আল্লাহর সাথে দুষ্টামি করা হয়েছে, আল্লাহ তাআলা মাফ করুন। এটা আল্লাহর সাথে দুষ্টামি করে, মানে কোরআনে বলতেছে তুমি কথাটা ঠিক আছে কিনা, এই যে কোরআনের উপরে আপনি তেলাওয়াত করতেছে, যদি এইভাবে করেন, কারণ আপনি মাত্রা শিখতেছেন না, কোরআনের অর্থ আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি কি সবের তুলনায় গুনাহ করতে পারেন? আমি বলতেছিলাম তোমরা তোমাদের ঘরগুলো কবরখানা বানায় না, তাহলে বোঝা যাচ্ছে যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, সেই ঘরটা কিসের সমতুল্য হয়? কবরে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, সারা জীবন ওয়াজ করলাম না, আজকে আপনারা একটু ওয়াজ করবেন। একটা প্রশ্ন সিরিয়াল আপনাদের উপরে বলেন তো দেখি, নামাজ কারা পড়ে না? আর কারা? না না, মুনাফিক নামাজ পড়ে। কাফের পাগল কি নামাজ পড়ে? আচ্ছা, আরেকটা আছে, মৃত ব্যক্তি, সে কি নামাজ পড়ে? না। কয়জন নামাজ পড়ে না? 3 জন। 1 কাফের, 2 পাগল, 3 মৃত ব্যক্তি। মৃত ব্যক্তিরা আমরা 7 জনের নামাজ পড়ি, ঠিক কিনা? যখন মানুষ মারা যখন ধরে ধরে নিয়ে তার সামনে জানাজা করি, ঠিক কিনা? তাহলে এখন আপনাদের দলিল আপনারাই একটু চিন্তা করে দেখেন তো, যারা নামাজ পড়ি না তারা কোন পর্যায়ে আছে? সে কি মারা গেছে? মানে যে নামাজ পড়ে না সে কি মারা গেছে? ভাই আমরা নামাজ পড়ি না, এরকম কি আছে? আমরা নামাজ পড়ি না, আমরা মারা গেছি? পাগল দেখুন, এরকম কেউ আছে? পাগল না, কাফেরও না। আমাকে কাফের এখন যদি আমাদের কাফের তৈরি করবে না, আমি কি কাফের? আমি মুসলমান, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ উবাইদুল্লাহ, ওইটা করা যাবে না। কিন্তু আপনার দলিল আপনি ফিরে বললেন, আমি বলি না, আপনি নিজে এখন বলেছেন আপনি কাফের, আপনি মৃত ব্যক্তি, আপনি হচ্ছেন পাগল, আপনি উন্মাদ। তাহলে সম্মানিত উপস্থিতি যারা নামাজ পড়ে না তারা কি? এটার প্রশ্নের উত্তর আপনাদের কাছে রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ করা হয়েছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে যেন কবুল ও মঞ্জুর করে নেয়, এই মাদ্রাসার মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার সন্তানদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়, এর মাধ্যমে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাত নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। শেখ কারি ওবাইদুল্লাহ তিশারি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন।
আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন,